আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। দেশের জনসাধারণ সংসদে বাজেট সম্পর্কে ইতিবাচক ও অর্থবহ আলোচনা চাইছেন, কিন্তু বিরোধী রাজনৈতিক দলের নেতারা সংসদের মধ্যে হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি করছেন। কেন্দ্রীয় সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেন রিজিজু গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান যে বিরোধী রাজনৈতিক দলের একাংশ নেতা বক্তব্যে সভার মর্যাদা ক্ষুণ্ণ করছেন। শ্রী রিজিজু বলেন যে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং এখন সকলেরই বিকশিত ভারতের জন্য কাজ করা সহ কেন্দ্রীয় বাজেট সম্পর্কে গঠনমূলক আলোচনা করা উচিত। বিরোধী নেতারা বাজেট সম্পর্কে উল্লেখযোগ্য কোনো কথা বলার বিপরীতে শুধু রাজনৈতিক বক্তব্য রাখছেন। শ্রী রিজিজু বলেন যে বাজেটে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি হিসেবে গড়ে তুলতে প্রয়াস অব্যাহত রাখা সহ পরিকাঠামোর জন্য তহবিল গঠন, সমাজের প্রতিটি স্তরের লোকের জন্য সুবিধা প্রদান, মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করা সহ নিয়োগ সৃষ্টি ও কৃষকদের সুবিধা প্রদান করা হয়েছে। রাজ্যে চলতি বছরের আগামী 15 আগস্টের মধ্যে 100 জন ছাত্রছাত্রী থাকা সব প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক স্থায়ীভাবে নিয়োগ করা হবে। রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু গতকাল হাইলাকান্দির রবীন্দ্র ভবনে আয়োজিত অসম প্রাথমিক শিক্ষক সম্মেলনের 75তম রাজ্য দ্বিবার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করে বক্তব্য রাখতে গিয়ে আরও জানান যে শিক্ষা সেতু অ্যাপে 68,000 জিরো এনরোলমেন্ট থাকা ভুয়া ছাত্রছাত্রীর নাম পোর্টাল থেকে কর্তন করা হবে। শিক্ষামন্ত্রী জানান যে শিক্ষকদের দুর্গম অঞ্চলে 5 বছর শিক্ষকতা করতে হবে। রেশনালাইজেশন প্রক্রিয়া পুনরায় আরম্ভ করা হবে। প্রাথমিক শিক্ষকদের সার্ভিস বুক তৈরি করা হবে এবং কোনো শিক্ষক অ্যাটাচমেন্টে থাকতে পারবেন না। হাইলাকান্দিতে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক সম্মেলনের এই অনুষ্ঠানে 4 বিধায়ক কৌশিক রায়, জাকির হোসেন লস্কর, কমলাক্ষ দে পুরকায়স্থ এবং দীপায়ন চক্রবর্তী উপস্থিত ছিলেন। আসাম লোকসেবা আয়োগের সংযুক্ত প্রতিযোগিতামূলক মূল পরীক্ষা আজ থেকে আরম্ভ হচ্ছে। 235টি পদের জন্য অনুষ্ঠিত এই মূল পরীক্ষায় 2821 জন প্রার্থী অবতীর্ণ হবেন। উল্লেখ্য, প্রারম্ভিক পরীক্ষার ফলাফলের শেষে 2898 জন মূল পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করলে এর মধ্যে 2821 জন প্রার্থী মূল পরীক্ষার জন্য আবেদন জানায়। 235টি পদের মধ্যে আসাম অসামরিক সেবার 45টি, আসাম পুলিশ সেবার 35টি এবং আসাম অর্থ সেবার 13টি পদ রয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ থেকে অনুষ্ঠিত এই পরীক্ষায় অবতীর্ণ সব পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। সরকারের নির্দেশ অনুসারে এই পরীক্ষায় প্রথমবারের জন্য প্রতিটি প্রশ্ন ইংরেজি ছাড়াও অসমীয়া ভাষায়ও থাকবে বলে মুখ্যমন্ত্রী জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়ে দেশ বিদেশের জনগণের সঙ্গে নিজের মনের ভাব ব্যক্ত করবেন। এটি হবে মন কি বাতের 112তম পর্ব এবং শ্রী মোদীর তৃতীয় কার্যকালের দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি নেটওয়ার্কে মন কি বাতের এই অনুষ্ঠান শোনা যাবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের পর আঞ্চলিক ভাষায় অনুবাদ এবং রাত 8টায় পুনরায় অনুবাদ প্রচার করা হবে। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী 15 আগস্ট যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন উপলক্ষে গতকাল একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বের পৌরোহিত্যে আয়োজিত সভায় এবছরের স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান পুলিশ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত হয়। এবছর সকাল 5:30টা থেকে তথ্য জনসংযোগের মাইক ঝুঁকি দেশাত্মবোধক সঙ্গীতের প্রচার, সকাল 7টায় বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে এবং সকাল 7:45 সরকারি কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল 9টায় পুলিশ প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করবেন বিশিষ্ট অতিথি। বিকেল 4টায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে জেলা বার সংস্থা এবং জেলা ক্রীড়া সংস্থার মধ্যে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী 15 আগস্ট যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের জন্য সম্প্রতি জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আয়ুক্ত নিশা ঘিবারে গৌতমের পৌরোহিত্যে আয়োজিত সভায় এবছর স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত হয়। সভায় স্বাধীনতা দিবসের দিন সকালে দেশাত্মবোধক সঙ্গীতের প্রচার, সরকারি ও বেসরকারি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সাংস্কৃতিক কার্যসূচি এবং শোভাযাত্রা আয়োজনের সিদ্ধান্ত হয়। এছাড়া শহরে আলোকসজ্জা ও স্বচ্ছতা অভিযানের উপর জোর দেওয়া হয়। নিখিল কাছাড় হৈরম্ব বর্মন সমিতির পক্ষ থেকে গত বুধবার শিলচর আবর্ত ভবনে রাজ্যের শিক্ষা ও সমতল
জনজাতি বিভাগের মন্ত্রী ডক্টর রনজ পেগুর সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্রে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, নওগাঁ, হুজাই সহ সমতল জেলা সমন্বয়ে বর্মন ডিমাসা সম্প্রদায়ের অধিকার সুরক্ষার জন্য বর্মন ডিমাসা কাছাড়ি ওয়েলফেয়ার অটোনোমাস কাউন্সিল গঠনের দাবি জানানো হয়েছে। স্মারকপত্র প্রদানকালে প্রতিনিধি দলের সমিতির পক্ষে বীরেন্দ্র দাওলগপু বর্মন, রূপেশ খেরসা বর্মন, শোভিত লাংথাসা বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আগামী 28শে জুলাই তারাপুর চাঁদমারির কৃষ্টি বিবেক ক্লাব প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।